মানিকপুর নামক একটি গ্রামে রমলা তার ছেলে ভিগু বৌমা মিনুকে নিয়ে বসবাস করত। রমলার বৌমা যেমন সুন্দর ছিল তেমনই কর্মঠ। সে ঘরের সমস্ত কাজ একা হাতেই করে, রান্না করা, বাসন মাজা, জল আনা। এত কিছু করার পরও মিনুকে মিনুর শাশুড়ি একেবারে পছন্দ করত না। রমলা সারাক্ষণ মিনুর উপরে চোটপাট করতেই থাকে। একদিন রমলা বারান্দায় বসেছিল। ভিকু কাজে যাওয়ার জন্য রওনা হয়ে যায়, কিন্তু তার মাকে বলে যেতে সে একদম ভুলে যায়। কি ব্যাপার, আমি দরজার সামনে বসে আছি, ভিগু কি আমাকে দেখতে পেল না? না না, ভিগু কোনোদিন তো এমন করে না। যখনই কাজে যায় আমাকে না বলে কখনো যায় না। তাহলে? না না না, এ কিছুতেই হতে পারে না। এ নিশ্চয়ই বৌমার কারসাজি। আমার নামে বিষ ঢেলে আমার ছেলেকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চাইছে। তৎক্ষণাৎ ঘরে যায়। মিনু তখন শাশুড়ির চা নিয়ে আসে। শাশুড়ির গায়ে ধাক্কা লেগে মিনু পড়ে যায়। চোখ দুটো কোথায় থাকে শুনি? দিলে তো আমার অমন সাধের কাপটা ভেঙে। এই কাপ প্লেটের দাম এখন কে দেবে? তোমার বাবা? এই অলক্ষী মেয়ে এই কাপ প্লেটের মতো আমার সংসারটিকেও ভেঙে টুকরো টুকরো করে দেবে। এখন হাঁ করে দেখছো কি? যাও, এগুলো পরিষ্কার করার ব্যবস্থা করো। মা, তুমি বিশ্বাস করো, আমি এগুলো ইচ্ছে করে করিনি। হ্যাঁ হ্যাঁ, অনেক হয়েছে, আমাকে আর তুমি বোঝাতে এসো না। মা, বলছিলাম কি তোমার জন্য আরেকবার চা করে আনি? না 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 না, তোমাকে আর চা করতে হবে না। কথা না বলে যে কাজটা দিয়েছি সেটা করে আগে উদ্ধার করো। এই বলেই রমলা গজগজ করতে করতে বাড়ির ভেতর চলে যায়। তারপর আস্তে আস্তে কাপের টুকরোগুলো পরিষ্কার করে রান্নার জোগাড় করতে থাকে। বাইরে থেকে এক ভিখারি ডাক দেয়, বাড়িতে কেউ আছো? দুদিন ধরে কিচ্ছু খাইনি মাগো, দয়া করে আমাকে দুটো খেতে দাও। মা, বাড়িতে কেউ আছো? এর আওয়াজ শুনে মিনু রান্নাঘর থেকে কিছুটা ভাত এবং তরকারি নিয়ে বাইরে বেরিয়ে আসে। শাশুড়ি তখন বাইরে বসেছিল। রমলা বৌমাকে বাইরে যেতে দেখে বৌমাকে ডেকে বলে, বৌমা কোথায় যাচ্ছ? আর তোমার হাতে ওটা কি? বাইরে কে যেন অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছে, তাই তুমি অমনি ঘরের থেকে ভাত নিয়ে বাইরে যাচ্ছ? তাই তো? তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আমাকে জানাবার প্রয়োজন বোধ করছো না তো? যাও যাও বলছি, যেখানের ভাত সেখানেই রেখে আসো। কিন্তু মা, উনি তো অনেক সময় ধরে ডাকছেন এবং এখনো বাইরে দাঁড়িয়ে আছে। যাই না মা, দুটো ভাত দিয়েই চলে আসবো। ঢং দেখে আর বাঁচি না বাবু। বলি, ওই ভিখারির জন্য তোমার এত দরদ কিসের? ডাকছে ডাকুক, গলা শুকিয়ে গেলে এমনি বাড়ি থেকে চলে যাবে। তোমাকে যেটা বলা হয়েছে তুমি সেটা করো। মিনু শাশুড়ি মার কথা শুনে ভাতগুলো আবারও বাড়িতে ফিরিয়ে নিয়ে যায় এবং রান্নাঘরে গিয়ে বাকি রান্নাটুকু শেষ করে। অন্যদিকে ভিখারিনী অনেক ডাকাডাকি করার পরও কেউ না আসায় অসহায় হয়ে সেও সেখান থেকে ফিরে যায়। বৌমা, এত বেলা হয়ে গেল, ভিগু এখনো বাড়ি ফিরল না। ভিগু কি তোমাকে কিছু বলে গেছে? এ কি মা, তুমি উঠে পড়ছো কেন? উনি গতকাল বলছিল আজ একটু কাজ বেশি আছে, তাই দেরি করে বাড়ি ফিরবে। তুমি খেয়ে নাও। বৌমার কথা শুনে রমলা প্রচন্ড রেগে যায় আর মনে মনে বলে, ভিগু আমাকে একবারও জানাবার প্রয়োজন বোধ করলো না। বৌমা, কি রান্না করেছো তুমি? সব তরকারিতে লবণ নয়, ঝাল বেশি। এই খাবার তো দেখছি মুখে তোলা যাচ্ছে না। বেশি ঝাল আর নুন পোড়া হলে আমার ছেলে খাবে কি করে? কিন্তু মা, আমি তো সব খাবারে লবণ ঝাল পরিমাণ মতোই দিয়েছি, এমনটা হলো কি করে আমি তো কিছুই বুঝতে পারছি না। তার মানে তুমি কি বলতে চাইছো?
আমি মিথ্যে কথা বলছি? না না মা, আমি সে কথা বলতে চাইনি। আসলে আমি বলতে চাইছিলাম। থাক, তুমি কি বলতে চাইছিলে সব আমার বোঝা হয়ে গেছে। এখন যাও, এই খাবারগুলো ফেলে আবার রান্না বসাও। আর হ্যাঁ, তাড়াতাড়ি রান্না করবে, আমার ছেলের আসার সময় হয়ে গেছে। যত সব। এই বলেই রমলা তার ঘরে চলে যায়। মিনু আর দেরি না করে সব বাসন নিয়ে পুকুর পাড়ে যায়। ভাবতে থাকে, ভিখারিকে একটু ভাত দেওয়াতে মা আমাকে কত কথা শুনিয়ে দিল। এখন মা এতটা ভাত তরকারি ফেলে দিতে বলছে, অথচ আমাকে কিচ্ছু বলল না। তার মানে কি মা মিথ্যে কথা? না না না, এ কি ভাবছি আমি? মিনু যখন পুকুর পাড়ে বসে বাসন মাজছিল, তখন সেখানে সেই ভিখারিনী আসে এবং বলে, মা, ও মা, দুটো খেতে দাও না, দুদিন ধরে কিচ্ছু খাইনি। কিন্তু বুড়িমা, আমার কাছে সব ভাত তরকারি নুন পোড়া, তুমি খেতে পারবে না। তাই তো আমি এগুলো ফেলতে এসেছি বুড়িমা। তুমি ওই খাবারগুলো ফেলো না মা, তুমি আমায় দাও। দুদিন কিচ্ছু খাইনি, আমি ঠিক খেতে পারবো। এই বলে ভিখারিনী মিনুর কাছ থেকে সব খাবারগুলো নিয়ে তৃপ্তি করে খায়। মা, এ তো অমৃত। মা, এত সুন্দর খাবার আমি আগে কখনো খাইনি। ভগবান তোমার মঙ্গল করুক। এই বলে ভিখারি সেখান থেকে চলে যায়। মিনু ভিখারির কথা শুনে অবাক হয়ে যায়, কিন্তু মা যে বলল, না না, আমি শুধু শুধু মাকে ভুল বুঝছি। বুড়িমা হয়তো খিদের জ্বালায় কি বলতে কি বলে ফেলেছে। রান্না করতে করতে বিকেল গড়িয়ে যায়। মিনু আবারও বাড়ি গিয়ে রান্না বান্নার ব্যবস্থা করতে থাকে। মোলা বাইরের দরজায় বসে থাকে তার ছেলের অপেক্ষায়। রে বাবা ভিকু, বৌমা আসার পর থেকেই দেখছি মায়ের কথা আজকাল তুই ভুলেই যাচ্ছিস। কি উল্টো পাল্টা কথা বলছো মা? আমি তো কিছুই বুঝতে পারছি। কি বলতে চাইছো তুমি একটু আমাকে পরিষ্কার করে বলবে মা? ভিকু বাবা, কাজে যাওয়ার আগে তুই আমাকে না বলে আজ পর্যন্ত কোনোদিন কাজে যাসনি। আর আজ তুই আমাকে দেখেও না দেখার ভান করে চলে গেলি। না না মা, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। আজ আমার কাজে ভীষণ তাড়া ছিল, তাই তোমাকে বলতে ভুলে গেছিলাম। থাক থাক, তোকে আর বাহানা বাড়াতে হবে না। আজকাল তুই অনেক কথাই ভুলে যাচ্ছিস। আমি খেয়েছি কিনা তুই আর আমাকে জিজ্ঞেস করিস না। আমাকে এখন আর টাইম মতো খেতে দেয় না রে, তাই তো আজও উপোস করে বসে আছি। কি মা, তুমি এখনো খাওনি? মিনু, মিনু, কোথায় থাকো? কোথায়? কি গো, কি হয়েছে? তুমি আমাকে ডাকছিলে? মিনু, কি শুনছি আমি? তুমি মাকে এখনো খেতে দাওনি কেন? আসলে মাকে আমি খেতে দিয়েছিলাম, কিন্তু কিন্তু কি মিনু? কি হলো? চুপ করে আছো কেন? কিন্তু কি? আমি তো এটাই চেয়েছিলাম, আমার কাছ থেকে আমার ছেলেকে আলাদা করিস। এখন দেখ কেমন লাগে। কি বলবে খোকা? ওর কি আর বলার মতো মুখ আছে নাকি? ও যা খাবার বানায় রাস্তার কুকুরও তা ছুঁয়ে দেখবে না। চল বাবা, ঘরে চল, হাত পা ধুয়ে দুটো খেয়ে এনে দেখি। গিন্নি, তুমি এখনো দাঁড়িয়ে আছো এখানে? আর সঙ্গের মতো না দাঁড়িয়ে থেকে আমার আর মায়ের জন্য ভাত নিয়ে এসো। সকলকে খেতে দেয়। হলো মিনু, তুমিও নিশ্চয় সারাদিন কিছু খাওনি। তুমিও খেতে বসে পড়ো আমাদের সঙ্গে। না না, তোমরা খেয়ে নাও, আমি পরে খাচ্ছি। আদিক খেতা দেখে আর বাঁচি না বাবু। এ কি রান্না করেছো বৌমা? তুমি কি কোনো রান্নাই ঠিক মতো করতে পারো না? কোনোদিন রান্নায় লবণ বেশি নয়তো ঝাল, এমন ভাবে চলতে থাকলে কি করে হবে? রোজ রোজ সবজি নষ্ট। এত সবজি কি তোমার বাপের বাড়ি থেকে আসছে নাকি? তুমি সত্যি করে বলো দেখি, তুমি রান্না পারো না, না করতে চাও না?
নাকি এই বুড়ি বয়সে আমাকে নুন ঝাল তেল খাইয়ে মারার প্ল্যান করেছো? না 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 মা, এ কি বলছো তুমি? আমি পরিমাণ মতোই লবণ হলুদ দেওয়ার চেষ্টা করি, কিন্তু কি করে যে বেশি হয়ে যায় আমি বুঝতে পারি না মা। মা, তুমি শুধু শুধু মিনুকে বকছো। রান্নায় নুন কম বেশি তো হতেই পারে, তাছাড়া বাকি রান্নাগুলো তো বেশ ভালোই হয়েছে। তুমি এবার খেয়ে নাও দেখি। মেনু, মা কিন্তু ঠিকই বলেছে, রান্নায় একটু ঝাল বেশি হয়েছে, তাই এবার থেকে রান্না করার সময় একটু দেখে রান্না করবে। এত ঝাল যে মায়ের শরীরের পক্ষে ক্ষতিকর। সকালবেলা ভিগু আবারও তার মাকে না বলে কাজে চলে যায়। তার মা তা দেখে ভীষণ রেগে যায় এবং বলে, ছেলে আমার সত্যিই পরিবর্তন হয়ে যাচ্ছে। সে মুখে যাই বলুক, না না না, এ কিছুতেই হতে দেওয়া যায় না, আমাকেই একটা কিছু না কিছু ব্যবস্থা করতেই হবে। এই বলেই রমলা তার ঘরে চলে যায়। অন্যদিকে ভিগু মাঝপথে এসে তার মায়ের কথা মনে পড়ে। সে হঠাৎ থমকে দাঁড়ায় এবং বলে, এই যা, মাকে আজও বলতে ভুলে গেলাম। মা হয়তো আজও আমাকে আবার ভুল বুঝবে, কিন্তু বাড়ি ফিরে গেলে কাজে যেতেও যে দেরি হয়ে যাবে। সে কাজে দেরি হোক, আমি আগে বাড়ি যাই, নইলে মা বাড়ি ফিরলে আবার অশান্তি শুরু করে দেবে। মায়ের যে আজকাল কি হয়েছে বুঝি না বাপু, ছোট ছোট বিষয় নিয়েও ঝামেলা শুরু করে। এই বলেই ভিগু আবারও বাড়ি ফিরে যায়। মিনু আজ সকাল সকাল রান্না করছিল, গতকালের মতো যাতে দেরি না হয়ে যায়। মিনু তরকারি বসিয়ে জল আনতে চলে যায়। মিনু রান্নাঘর থেকে যেই না বেরিয়েছে, অমনি সেই সুযোগে শাশুড়ি মাও অন্যদিকে ভিগু বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে মাকে সমস্ত ঘরে খোঁজাখুঁজি করে, কিন্তু মাকে কোথাও পেল না। তাই সে বাধ্য হয়ে রান্নাঘরে যায়, কিন্তু রান্নাঘরে গিয়ে ভিগু আশ্চর্য হয়ে যায় মাকে দেখে। আরে, মা রান্নাঘরে কি করছে? ছেলে যে পিছনে দাঁড়িয়ে আছে সে টেরটিও রমলা পেল না। রমলা তখন তরকারিতে লবণ ঝাল দিতে ব্যস্ত। আজ আর বৌমাকে কেউ বাঁচাতে পারবে না। যাক, সব তরকারিতে নুন ঝাল মেশানো হয়ে গেছে। বেচারা বৌমা, সত্যি বৌমার হাতে জাদু আছে, একেবারে অমৃতের স্বাদ খেতে। অথচ আমি প্রতিদিনই লবণ ঝাল মিশিয়ে বিষাক্ত আমার কাছ থেকে আমার ছেলেকে কেড়ে নিবি, এটা তো আমি বেঁচে থাকতে হতে দেব না। মা, এসব কি বলছো তুমি? আর তুমি রান্নাঘরে কি করছো? হঠাৎ ভিগুর গলা শুনে রমলা ভয়তে কাঁপতে শুরু করে। ততক্ষণে সেখানে মিনুও চলে আসে। ভিগু বাবা, তুই এত তাড়াতাড়ি চলে এলি? দেখ বাবা দেখ, তোর বউ আমাকে দিয়ে সারাদিন রান্না করায়। মা, এ কি বলছো তুমি? মা, আমি তোমাকে দিয়ে রান্না করাই? তুমিই তো রান্না করতে বললে বৌমা, আমি কি তাহলে মিথ্যে কথা বলছি? চুপ করো মা, চুপ করো। আর কত মিথ্যে কথা বলবে তুমি? আমি নিজের চোখে তোমাকে তরকারিতে লবণ ঝাল মেশাতে দেখেছি, তাই মিথ্যে কথা বলে আর কোনো লাভ নেই। মা, তুমি এমনটা বলো কেন করলে? উত্তর দাও। বাবা, তোরা আমাকে ক্ষমা করে দে। ভিগু বাবা, তুই আমার সঙ্গে আর আগের মতো কথা বলিস না। আমি খেলাম কি না তাও খোঁজ রাখিস না। আমি ভেবেছিলাম বৌমা আমার থেকে হয়তো তোকে কেড়ে নিচ্ছে, তাই তো আমি এসব করেছি বাবা। ভাগ্যিস আজ আমি কাজ থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরলাম, নইলে এই জঘন্য সত্যিটা তো কোনোদিনই জানতে পারতাম না। আর মেনুকে হয়তো ভুল বুঝে কত কথাই না শুনিয়ে দিতাম। তুমি কি জানো মা,
তুমি মিনুকে এত অপমান করো, মিনু কখনো তোমার নামে আমার কাছে নালিশ পর্যন্ত করেনি, আর তুমি বলছো কিনা? মিনু, বাবা ভিকু, আমি নিজের অজান্তে একটা বড় ভুল করে ফেলেছি। দয়া করে তোরা আমায় ক্ষমা করে দে। রমলা তার ভুল বুঝতে পারে এবং মিনু আর ভিকু তার মাকে ক্ষমা করে দেয়। তারপর থেকেই তারা তিনজনই বেশ সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। আমাদের এই গল্পটি যদি ভালো লাগে একটা লাইক করুন এবং নতুন নতুন গল্প পাওয়ার জন্য আমাদের মজার পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।